যে ব্যক্তি চেটে পুটে খায় একেবারে খাবারের পাত্র তাকে দোয়া করে। বাহারের শরীয়ত কিতাবের মধ্যে এসেছে খাবারের পাত্র তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমাকে শয়তান থেকে রক্ষা করেছে তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। আমরা এখন ফ্যাশন বানিয়েছি এক টুকরো রেখে দেওয়া, ফ্যাশন বানিয়েছি দুই টুকরো ফেলে যাওয়া। এটা ফ্যাশন নয়, এটা গরিব হওয়ার লক্ষণ, ঠিক কিনা? যে ব্যক্তি মাটি থেকে গোশত কুড়িয়ে খাবে তার অতীতের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। কথা আমার না, কিতাবের নাম হলো বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব, লেখকের নাম আল্লামা ওসিউদ্দিন আজরঈ দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে 480টার উপরে হাদিস এনেছেন উনি গুনাহ মাফ সম্পর্কে। তার মধ্যে একটা হাদিস এনেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাদেম সাথে নিয়ে উনি ওযু করতেছিলেন, ওযুখানার মধ্যে একটা গোশতের টুকরা পড়েছিল রান্না করা। উনি এটা নিয়ে খাদেমকে দিলেন, খাদেম রাখো আমি ওযু করে খাবো। উনি ওযু করে ওঠার আগে খাদেম খাই ফেলাইছে। তো ইমাম হাসান পাক বলছেন গোশত কই? কই আমি তো খাই ফেলেছি। আইরে আল্লাহ, তোমাকে তার খেদমতে রাখা যাবে না। কেন? তুমি জান্নাতি মানুষ হয়ে গেছো, মাটি থেকে গোশত তুলে খেয়েছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে।